হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেনে অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আজকে আমি আলুর চপ করে দেখাবো। তো তার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ। এই সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। আলুর চপে কিন্তু অত মশলা লাগে না, সাধারণভাবেই ঘরোয়া কিছু মশলা দিলেই এটা খুব টেস্ট হয়। আর আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তো এই যে এভাবে সবগুলো আমি মেখে নিলাম ভালো করে। আর দানা দানা যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন, দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। সম্পূর্ণরূপে ম্যাশ হলেই আলুর চপটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে মাখা হয়ে গেলে আমি এখন এটাকে ফ্রোজেন করে রাখবো। আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারেন। তো আমি এই ভিডিওটা রোজার আগের দিন করেছিলাম, তার জন্য আজকে দেখাচ্ছি। ফ্রোজেন করে রেখেছিলাম, আমি কিভাবে ফ্রোজেন করলাম আর সেটা ভাজলে কেমন হয় সেটাও দেখাবো। তো এই যে হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো সমান সাইজ করে আমি এরকম গোল গোল শেপ দেবো। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই তো আমি এভাবে সবকটা বানিয়ে নিলাম। বানিয়ে এটাকে আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করার পরে এটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে রোজা থেকে প্রতিদিন এভাবে ইফতার বানানো কিন্তু সম্ভব নয়। যদি আমরা এইভাবে কিছু সব ফ্রোজেন করে রাখি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এই যে আমি এভাবে সবকটা ফ্রোজেন করে রেখে দিব। ফিরে আসছি আপনাদের ফ্রোজেন করার পরে কেমন হয় সেটা দেখাতে। এই যে আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আপনারা যখন এটা ভাজবেন তার আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলেই চপটা অনেকটা নরম হয়ে যাবে আর তখনই ভাজার জন্য পারফেক্ট হবে। তো এটা নরম হতে থাকুক, আমি এখানে বেসনের গোলাটা রেডি করি। তার জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি বেসন, আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। আপনারা চাইলে হলুদ গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। তো এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মেখে নিলাম, তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা অনেকটা এরকম হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এগুলোকে কিন্তু 5 থেকে 6 মিনিট এভাবেই ফেটিয়ে নিতে হবে। আর এই যে আলুর চপগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে, আমি বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি। আর দেখতেই পারছেন কতটা ফুলেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে, আশা করছি অনেক উপকারে আসবে। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এটা হয়ে গেছে, আমার আগে দিয়েছিলাম ওটা তুলে নিলাম। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব।
এই যে সবকটা আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি ভালো লাগলে আমরা একটা লাইক দিয়ে দিবেন, তাতে ভিডিও করার উৎসাহ পাই আমরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।